এখন বালি খাচ্ছে শুনছি, এখানকার বাঁধের বালি খেতে আরম্ভ করে তৃণমূলের নেতারা। এখানে ডেপুটেশন দিয়ে গেলাম আমরা, বাঁধের বালি কাটা চলবে না, বাঁধের বালি কাটা চলবে না। যেখানে যেখানে বাঁধের বালি কাটবে সেখানে সেখানে কংগ্রেস গিয়ে আন্দোলন করবে। যেখানে যেখানে বাঁধের বালি কাটা চলবে, আপনাদের পুরনো এমপি, বর্তমানে এক্স এমপি অধীর চৌধুরী সেখানে গিয়ে কিন্তু আন্দোলন করবে, অবস্থান করবে, তাতে যা হয় হবে। বহু কষ্ট করে কাঁদি মাস্টার প্ল্যান আমাদের করতে হয়েছিল, বহু মেহনত করে। স্বাধীনতার পর থেকে এই দাবি ছিল, সেই দাবি পূরণ হচ্ছিল না। বহু মেহনত করে কাঁদি মাস্টার প্ল্যান আমরা সম্পন্ন করেছিলাম। সেই জিনিসকে আমরা এখান থেকে ফিরতে দেব না। আবার আবার বলবাকে, আবার খাদিকে, আবার ভরতপুরকে বন্যা কবল হতে আমরা দিচ্ছি না, দেব না। বালি খেয়ে ওরা লুট করতে পারি, ওদের একতলা বাড়ি চারতলা হবে। আর এই বালিটা না থাকলে কৃষকের জমিতে বালি এসে পড়বে। এই বড়োয়ার বিস্তীর্ণ এলাকায় আমি দেখেছি ফসলের করে বালি জমা হয়ে ফসল তো নষ্ট হলোই, আবার সেই মাটিকে উদ্ধার করতে কৃষকের জানার জ্বালা আমি দেখেছি। সেই বালিকে ফেলবে কোথায়? বালির মধ্যে তো চাষ হয় না, সেই দুরবস্থা আমি দেখেছি। তাই সেই দুর্দিন যাতে আবার বড়ুয়ায় না আসে, আবার কাঁদি সাবডিভিশন না আসে, তার জন্য আমরা কিন্তু হারি বা জিতি মানুষের লড়াই যেমন করেছি তেমন করছি, আগামী দিনে করতে থাকবো। তাই এলাকার মানুষ আপনারা আপনারা আপনাদের দাবি, আপনাদের আন্দোলনে কখনো সরে যাবেন না। তৃণমূলকে ভয় পাবার কিছু নেই, তৃণমূলকে ভয় পাবার কিছু নেই। তৃণমূলের মিথ্যা বোকাতে আপনারা প্রভাবিত হবেন না। জেনে রাখবেন, ভারতবর্ষকে তাকিয়ে দেখুন, ভারতবর্ষকে তাকিয়ে দেখুন। যদি আজকের বিজেপি সরকারের আক্রমণের একটা লক্ষ্য থাকে, তার নাম রাহুল গান্ধী, তার নাম গান্ধী পরিবার, তাদের নাম জওহরলাল নেহরু, তাদের নাম ইন্দিরা গান্ধী। খেয়াল করতে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ ফসকেও কোনদিন বলেনি যে ভারতবর্ষকে তৃণমূল মুক্ত করতে হবে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গোটা বিজেপি দিন রাত একটাই জব করছে যে ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত রাখতে হবে। কারণটা কি? কংগ্রেস মুক্ত না রাখলে এ ভারতবর্ষে সাম্প্রদায়িকতা তৈরি করা যাবে না।